আচ্ছা, যা হওয়ার সেটা তো হয়েই গেছে না বাবা। এখন তো আর বারবার সবাই মিলে এটা নিয়ে আলোচনা করে লাভ নেই। এখন ভাবতে হবে আমাদের ফ্যামিলির সম্মানটা কি করে বাঁচানো যায়। বাইরে মিডিয়া দাঁড়িয়ে রয়েছে, দে ওয়ান্ট অ্যান আনসার। কি বলবো, কতক্ষণ আটকে রাখবো? মিডিয়াকে আমি আনসার করব। সৌমিলি, তুমি পুলিশে ফোন করো। ওই তুতের ভাইয়ের এমন শাস্তি হোক যাতে ও জীবনেও না ভুলতে পারে। ওকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। ও কঠিন থেকে কঠিনতম শাস্তি পাবে, তুমি দেখে নিও। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, এরকম একটা ক্রাইসিসের সিচুয়েশনে রঙ্গনের তো এখানে থাকা উচিত ছিল। কোথায়? সত্যি তো, রঙ্গনকে তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল আবারও? তুতে রঙ্গন দুজনেই ওরা নেই। আবার কোনো নতুন প্ল্যান করছে না তো ওরা? আপনার সাহস কি করে হলো আমার ভাইয়ের গায়ে হাত তোলার? আপনার ভাই একজন অপরাধী। না, সেটা এখনো প্রমাণ হয়নি স্যার। আর একটা মানুষের উপর এইভাবে অত্যাচার করে সেটা বেআইনি, জানেন না আপনারা? খুব মেরেছে না ভাই। বস 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 বস। আপনি কি আমাকে ভুল ঠিক শেখাবেন? শেখাবো, 100 বার শেখাবো। আপনাদের মতন আইন রক্ষকরা যদি বড় লোকেদের সাথে হাত মিলিয়ে এরকম আইন ভাঙতে থাকে, তাহলে আমাদের মতন গরিব মানুষ সাথে মার খেয়েই মরে যাবে। একদম বড় বড় কথা বলবেন না, একদম বড় বড় কথা বলবেন না। যান এখান থেকে। না, যাবো না। আমি আমার ভাইকে এখান থেকে না নিয়ে কোথাও যাবো না। না তুতে, আপনি আপনার ভাইকে নিয়ে যেতে পারবেন না। এখনো প্রমাণ হয়নি যে ও নির্দোষ। অফিসার, জিজ্ঞাসা করুন এর পিছনে কে কে আছে, জিজ্ঞাসা করুন। কনস্টেবল, এটাকে নিয়ে যা আর সত্যি কথাটা বার কর। যা, নিয়ে যা। চল। ছাড়ুন স্যার। আপনি কি ভেবেছেন? হ্যাঁ, এসব করে আপনার ভাইকে নিয়ে যাবেন? এখনো প্রমাণ হয়নি যে ও নির্দোষ। কিন্তু প্রমাণ করার জন্য লাট্টুকে এখান থেকে বের করতেই হবে। আমার বোনের সাথে অত্যাচার হয়েছে। অত্যাচার আমার ভাইয়ের সাথেও হয়েছে। কাম অন প্রিয়াঙ্কা, রঙ্গনকে কোনোদিন কোনো কাজের সময় পাওয়া গেছে? যখনই দায়িত্ব নেওয়ার কথা ওঠে তখনই কি ওকে পাওয়া যায়? আজও সেরকমই হয়েছে। যা করার আমাদেরই করতে হবে। ইউ হ্যাভ টু টেক আ ডিসিশন অম্বর, ইউ হ্যাভ টু, যাতে ঋষিকার ভবিষ্যৎ, এই বাড়ির সম্মান এবং বিজনেসটা বাঁচে। তার জন্য যেটা বেস্ট হবে সেটা তোমাকে করতে হবে। প্রিয়াঙ্কা, ঋষিকা কোথায়? ওকে যে আসতে বলেছিলাম। ঋষিকা এসে গেছে, আয়। এসো ঋষিকা, তোমার কোনো ভয় নেই, তোমার বাবা আছে এখানে। হ্যাঁ, কিন্তু ওকে এখানে কেন ডেকেছো একটু বলবে? আর কি জানতে চাইছো তোমরা মেয়েটার কাছ থেকে? বাবা, বাবা প্লিজ, আমি ওদেরকে আনসার করতে চাই না। ওদেরকে চলে যেতে বলো প্লিজ। কিচ্ছু হবে না ঋষিকা, ভরসা রাখ, আমরা তো আছি সবাই। মা, ওই যে ডক্টর ব্যানার্জির রিপোর্টটা আসার কথা ছিল না, রশন নিয়ে এসছে রিপোর্টটা। কি আছে রিপোর্টে? রিপোর্টে এসছে যে ঋষিকাকে ক্লোরোফর্ম জাতীয় কোনো একটা জিনিস দিয়ে অজ্ঞান করে দেওয়া হয়েছিল, এবং তারপর সবটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে এটা তুতের ভাই ছাড়া আর অন্য কারোর কাজ নয়। আর তাছাড়া আমাদের বাড়ির তো একটা রেপুটেশন রয়েছে, আমাদের ফ্যামিলির তো একটা সম্মান রয়েছে। সেই সব কিছুই সলভ করার জন্য বাবা একটা প্রেস কনফারেন্স রেখেছেন। প্রেস কনফারেন্স? তুমি এই অবস্থাতে বাড়িতে প্রেস কনফারেন্স ডেকেছো? হ্যাঁ, এই অবস্থাতেই প্রেস কনফারেন্স করতে হবে রাগিনী। এখন তো আর ধামাচাপা দিয়ে কোনো লাভ নেই। সবাই সবটা জেনে গেছে, আর সবাই যখন জেনে গেছে তখন আমাদের দায়িত্ব সবাইকে সত্যিটা জানা, তাই না? আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? আমাদের এখানে ডাকা হয়েছে, আমাদের কথা বলতে দিন। হ্যাঁ, আমাদের কথা বলতে দিন। ঠাকুরপো, তুমি গিয়ে দেখো না যদি ওনাদের আটকানো যায়। আমি দেখছি। শান্তন, শান্তন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেব, একটু ধৈর্য ধরুন। আমরা কথা বলতে চাই ওনার সাথে। দাদা, এরা তো কোনো কথা শুনতে চাইছে না, কি করব? ওদেরকে আসতে দে। স্যার,
এ মুখ খুলেছে। হ্যাঁ মুখ খুলেছে? এই বল বল, এর পিছনে কে আছে বল, এই বল কি হলো বল বল। বলছি রোশন স্যার, রোশন। তার মানে আপনি ঠিকই বলেছেন, এসবের পেছনে লাট্টু না, রোশন আছে। বলুন। মিস্টার লাহিড়ী, আপনার মেয়ের সাথে একটা বড় ঘটনা ঘটেছে, তারপরও কাল থেকে আপনারা চুপ করে আছেন। ঠিক করে বলুন তো কি হয়েছে আসলে? এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও আপনাদের বিজনেস, আপনাদের রেপুটেশনের উপর নিশ্চয়ই একটা বড় ধাক্কা আসতে চলেছে। দেখুন, একটা বাইরের ছেলে আমার মেয়ের সঙ্গে অসভ্যতা করতে চেয়েছিল, তা আমরা তাকে ধরে পুলিশে দিয়েছি, পুলিশ স্টেপ নিচ্ছে। আপনার ফ্যামিলি এত রেপুটেড, গোটা শহরে আপনাদের নাম ডাক আছে, তাও কেন আপনার মেয়ের সাথে এমনটা ঘটলো? দেখুন, এরকম ঘটনা তো চারদিকে ঘটছে, আর পুলিশ অপরাধীদের শাস্তিও দিচ্ছে। এখন ঋষিকা লাহিড়ী বাড়ির মেয়ে বলেই এত প্রশ্ন উঠছে। আপনার মেয়ের ভবিষ্যতের ব্যাপারে আপনি কি ভেবেছেন? আপনারা কি ভেবেছেন যে এর জন্য আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে? না না না, আসলে আমি আপনাদের একটা সুখবর দেওয়ার জন্যই আজকে প্রেস কনফারেন্স ডেকেছি। কি হচ্ছে বলতো দেবো? কিছু বুঝতে পারছি না বড় বৌদি, কি লেখা আছে বলো তো আমাদের ঋষিকাটার ভাগ্যে? কি বলছেন মিস্টার লাহিড়ী? এত বড় ক্রাইসিসের সময় সুখবর? ইয়েস। কি সুখবর দেবেন মিস্টার লাহিড়ী? আজকে আমার মেয়ের বিয়ে আমি পাকা করে ফেলেছি। কি বলতে চাইছে মানুষটা? আর ছেলে আমাদের খুব চেনা, সৌমিলির দাদা রোশন। হে ভগবান! আজকে আপনাদের সামনেই ওরা একে অপরের হাতে আংটি পরিয়ে দেবে। না, আবির তো ছোট বৌদি, ছোট ভাই কেউই ফোন ধরছে না, কিন্তু কেন বলো তো? জানি না, এবার তো আমারও খুব টেনশন হচ্ছে শ্রুতি। ওরা যদি এসে না পৌঁছয় তাহলে তো এই রোশন মিথ্যেটাই সবার সামনে সত্যি বলে প্রমাণ করে দেবে, আর লাট্টুকে অকারণে শাস্তি পেতে হবে। আমাদেরও কিচ্ছু করার থাকবে না। তারা আমি দেখছি, আমি দেখছি। এই না হলে আমার দাদা, ঠিক টাইমে ঠিক চালটা চেলে দিয়েছিস। এবার এই ব্যবসা, এই বাড়ি, সব কিছু আমাদের হবে। এবার তো একটু মুখে হাসি আনো জামাইবাবু, তোমার পথে কাটা তুতে এ বাড়ি থেকে বিদায় হবে। 24 ঘন্টা তো শেষ। এটা তো ঠিক, রোশনকে আমি যে কোনো দিন দেখে নেব, কিন্তু ফাইনালি আমার সব থেকে বড় কাঁটা ওই তুতে আমার রাস্তা থেকে বিদায় নিচ্ছে। এসো রোশন। এই নাও ঋষিকা, কংগ্রাচুলেশনস। প্রিয়াঙ্কা দি, ছোট বৌদির জন্য আরেকটু অপেক্ষা করে যাও না। শ্রুতি, তুমি এখনো বুঝতে পারছো না? থুতে হার মেনে নিয়েছে, যা হচ্ছে হতে দাও। নাও, আংটিটা এবার রোশনকে পরিয়ে দাও। সুইটহার্ট,
বাবার কথা শুনবে না। পড়িয়ে দাও, এটা পড়িয়ে দাও। নাও পড়াও। দাঁড়ান। আসল অপরাধী কে সেটাই এখনো প্রমাণ হয়নি বড়বাবু। তার আগেই আপনি ঋষিকার ভবিষ্যৎ ঠিক করতে পারেন না। তুমি এখানে কি করছো? কে তোমাকে পারমিশন দিয়েছে বাড়িতে ঢোকার? সত্যিটা সবার সামনে আনার জন্য আমি এখানে এসেছি। চুপ করো তুমি। এক মুহূর্ত আমি তোমাকে এই বাড়িতে দেখতে চাই না। সিকিউরিটি ডেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। অরুণেশ! দাদা আমি দেখছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।